এনেছে আমার যতটা ফ্রেন্ড আছে সব বিয়ে নিছে আগাইছে, আমি একাই সিঙ্গেল। আমার কেউ নাই, আমার দুঃখ কেউ বুঝে না। কোনো প্রুফ মানুষের সময়ের মূল্য দিতে ওরা জানে না, কারণ বিশাল হয়রানি করে ওরা। আর ওরা নিজেদেরকে নিজেরা কি ভাবে ওইটা আমি নিজেও বুঝতে পারি না। কারণ আসলে আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ। আমি বাইকটা যদি ওয়াশ করে রাখি, বাইকটা নিয়ে যেদিন বের হবো সেদিনই হবে। চলেন বেরোইতেছি। কয়টা বাজে? প্রায় অলমোস্ট 10টা বাজে। আর আমার গাড়িটা মোটামুটি এভাবেই ঢাকা থাকে আর কি। এখন এটাকে একটু খোলামেলা করি। আর আমার বাইকটা এভাবে ঢাকা থাকার কারণ কি জানেন? এখানে একটা দুষ্ট বিড়াল আছে, ঠিক আছে? বিড়ালটা মানে সিটের উপরে উঠা মানে উল্টাপাল্টা করে, তারপরে ময়লা হয়ে যায়। এই জন্য বাইকটা ডাইকা রাখি। যেহেতু আমার বাইকটা 1 সপ্তাহ পর পর বা 2 সপ্তাহ পর পর বের হয়, সেই জন্য আর কি আমার বাইকটা ডাইকা রাখতে হয়। আচ্ছা, এর ফাঁকে একটু কুল স্টার্ট দিই, কারণ 3 দিন ধরে আমি বাইকটা স্টার্ট দেই না। অলরেডি বাজে 9টা 48। কাকা গেট খুলে ফেলছে। আমি এটা কাকার রুমে রাইকা আসি। ঘন্টাখানেকের জন্য বের হইতেছি। কিসের জন্য বের হইতেছি এটা বের হয়ে বলতেছি। আচ্ছা, ঘন্টাখানেকের জন্য যে বের হয়েছি কারণ হচ্ছে আমি তো বাইকটা নাম ট্রান্সফারের জন্য ইকুরিয়া বিআরটিতে গেছিলাম। এখন কত হয়েছে, আমি বাইকটা নাম ট্রান্সফারের জন্য যে ইকুরিয়া বিআরটিতে গেছিলাম, ঠিক আছে? তখন আমার যেদিন গেছিলাম ওই দিন বিএসপি অ্যাকাউন্ট খুইলে টুইলে মোটামুটি সব কাজ টাজ করা হয়েছে। অ্যাপার্টমেন্টও আসছে, পারমিশনও আসছে, সবই আসছে ওই দিনেই। কিন্তু আমরা চলে আসাতে আর করতে পারি নাই। তারপরের দিন বলছিল আমাকে যাওয়ার জন্য, বুঝছেন? মানে আমাকে, তারপরে যার নামে গাড়িটা ছিল ওই দুইজনকে যাওয়ার জন্য বলছিল। আমরা দুইজনের পরের দিন আবার যাই, কষ্ট করে অফিস বন্ধ টন্ধ দিয়ে ছুটি টুটি নিয়ে কষ্ট করে যাই। যাওয়ার পর নাকি বলে যে মেশিন নষ্ট, মানে যে মালিকে ফিঙ্গার দিব ফিঙ্গারে মেশিন নাকি নষ্ট। এখন ফিঙ্গারের মেশিন কখন ঠিক হবে ওইটা বলতে পারে না ওরা নিজেও। 3টা বাজবে বা এমন কিছু হবে। এখন কত হইলো ভাই, এত মানুষ ফিঙ্গার দেয়, হ্যাঁ, এত মানুষ সিরিয়ালে থাকে, এমনি তো কাজ পেন্ডিংয়ে থাকে, তার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নষ্ট, তাহলে এই কাজগুলো আবার জমা হইতেছে না। ওইটা বিআরটি কেন সংশোধন করে না? তারপরে যাই হোক, ওই দিনও ফিঙ্গার টিঙ্গার দিতে পারি নাই। তারপরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপরের দিন আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে আবার যাওয়া লাগবে। এরপরের দিন আবার গেলাম। যাওয়ার পর ওই দিন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, যে যার মালিক, যার নামে বাইকটা ছিল ওই দিন ও ফিঙ্গার দিছে। আমিও গেছিলাম। মানে মূলত আমার 3 দিন যাওয়া লাগছে, 3 দিনেও কাজটা হয় নাই। তারপরে কাহিনীটা দেখেন। তারপরে হয়েছে কি যে বিআরটি থেকে 1 সপ্তাহ পরে আমার ফোন দিয়ে বলতেছে, ভাই যে মালিকের নামে গাড়িটা ওনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হইতেছে না। কী রে ভাই, তাহলে ওই সময় যে ফিঙ্গার দিল, ওই ফিঙ্গার দেওয়াটার মানে কি? ওইটা তো সব কিছু ওকে দেখাইছে, বলছে ওকে আর লাগবে না, চলে যান। ভাই আসলে বিআরটি মানুষকে কতটা হয়রানি করতে পারে যে একজন মানুষের সময়ের মূল্য দিতে ওরা জানে না, কারণ বিশাল হয়রানি করে ওরা। আর ওরা নিজেদেরকে নিজেরা কি ভাবে ওইটা আমি নিজেও বুঝতে পারি না। কারণ দেখেন, একজন যেই গাড়ি চালাক, যারা গাড়ি চালায় বা যারা বাইক চালায়, যারা কার চালায়, যে কোনো গাড়ি চালায়, তাদের তো সময়ের একটা মূল্য আছে, তাই না? তাহলে এই একটা মানুষের 3-4 দিন ঘুরানোর মানে কি? আচ্ছা, এখন আজকে ঘন্টাখানেকের জন্য কোথায় যাচ্ছি? আজকে উত্তরা যাচ্ছি, কারণ আমি যে নাম ট্রান্সফারের জন্য আমি যে কাজগুলো করছিলাম তার মধ্যে আমার কাজ একটা জমা ছিল। জমাটা হয়েছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট দেই নাই। আমি মাঝখানে চলে গেছিলাম বাড়িতে প্রায় সপ্তাহখানি থাকছিলাম। সপ্তাহখানি থাকার পর আমার ট্যাক্স টোকেনে মেয়াদ চলে যায়। ফিঙ্গারপ্রিন্টের যে একটা ডেট থাকে 4 তারিখ, হ্যাঁ, ওই ডেটটাও চলে যায়। আমি সব কিছুই দেখি, ট্যাক্স টোকেনেরও মেয়াদ চলে যায়। এখন চিন্তা করলাম যে যাই, ফিঙ্গারপ্রিন্টটা দেই আর ট্যাক্স টোকেনের মেয়াদটাও বাড়ায় নিয়ে আসি। যেহেতু 2 বছরের ট্যাক্স টোকেনের মেয়াদ, আমার ট্যাক্স টোকেনের মেয়াদ রানিং মাসের 2 তারিখ চলে গেছে আর কি, ট্যাক্স টোকেনের মেয়াদ। সেই জন্য ভাবলাম যে যাই, দেখি গিয়া ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসি।
এই জন্যই আজকে বের হওয়া আর কি। আর একটা জিনিস ভালো লাগলো যে আগে আগে এভাবে দেওয়া যাইতো কিনা আমি জানি না, কিন্তু আপনি আপনার নামে যে বাইকটা আনছেন, আপনার যে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে, এই ফিঙ্গারপ্রিন্টটা যে কোনো বিআরটি থেকে নাকি দেওয়া যায়। সেই জন্য আমি যোগাযোগ করলাম আমার উত্তরা বিআরটির এক লোকের সাথে। সে বললো হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে রাখতে হবে। উনি বলছিল আমার গাড়ির কাগজপত্র সব পাঠানোর জন্য। আমি গাড়ির কাগজপত্র সব পাঠাইলাম। উনি মোটামুটি মনে হয় অ্যাপার্টমেন্ট নিয়ে রাখছে, কারণ উনি কালকে ফোন ধরে নাই, ফোনে কথা বলতে পারি নাই। কিন্তু ওনাকে আমি হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, বাট উনি হোয়াটসঅ্যাপে নক যেটা দিছিলাম ওইটা দেখছে, এমনকি আমি যে ভয়েসটা দিছিলাম ওইটা উনি শুনছে। সেই জন্য আশা করতে পারি যে সব কিছুই হয়েছে। আর যদি অ্যাপার্টমেন্ট নেওয়া না থাকে তাহলে অ্যাপার্টমেন্ট গিয়ে নিব আর কি। আর কি করব, ওয়েদারটা অনেক জোস, একটু মেঘলা মেঘলা আছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে মাঝে মধ্যে, 1-2 ফোঁটা হাতে আমার পড়ছিল। বাট এখন কথা হচ্ছে আমি 1 ঘন্টার ভিতরে কাজ সাইরে আসতে পারবো কিনা, ওটা হচ্ছে মাথার উপরে টেনশন। কারণ যতদিন আমি বিআরটিতে গেছি মোটামুটি অর্ধেক দিন নয়তোবা যে একদিন চলে গেছে, এরকম হয়েছে আমার সাথে যতদিন আমি বিআরটিতে গেছি। এখন দেখা যাক কি হয়, যদি 1 ঘন্টার ভিতরে কাজ না সারতে পারি আমি এভাবেই চলে আসব। কারণ আমার কথা হয়েছে যে অফিসে আমি যে ছুটিটা নিছি, বেশি 1 ঘন্টা কি হাইস্ট 1.5 ঘন্টা সময় লাগবে, আর বেশি সময় লাগবে না। কারণ একটা ফিঙ্গারপ্রিন্টে তো যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া চলে আসতে পারবো। আর আমার এই বাইকটা মাস্টার সার্ভিস দেওয়াটা অনেক জরুরি হয়ে গেছে, কারণ আমি বাইকটা মাস্টার সার্ভিস দিয়ে মানে একটা সার্ভিস দিয়ে প্রায় 6 বারের মতো আমার গ্রামের বাড়িতে হাফ ডাউন করছি। 6 বারের মতো বলতে কত কিলো হইতেছে, 160 কিলো ধরি তাহলে কত প্রায় অনেক হয়ে যেতেছে। তারপরে তো টুকটাক চালানো হয়েছে, মোটামুটি আমার এই বাইকটা প্রায় 4-5 হাজার কিলো চালানো হয়ে গেছে। আর বাইকটার একটা সমস্যা হইতেছে কি জানেন, যে আমার ব্রেক করলে মনে হইতেছে পিছনের চাকাটা স্কিড করতেছে, কিন্তু এটা কেন করতেছে আমি বুঝতেছি না। মানে পিছনের চাকাটা বাম পাশে টানতেছে বাইকটা, মানে যদি আমি ব্রেক করি তাছাড়া কিন্তু টানে না। কিন্তু এটা আমি যতটুকু বুঝলাম, যে মানে যতটুকু শুনতে পারছি পিছনে একটা ডাম রাবার না কি আছে বলে, এতটাও নামটা জানি না, ওইটা নাকি ক্ষয় হয়ে গেছে, ওইটার জন্য ওই একটু স্কিড করে। আমার ফ্রেন্ডেরও একটা গাড়ি আছে, বাইক আছে সেম, ওরেও জিজ্ঞেসলাম কয় আমারটা ওই সমস্যা। এখন আমার কাছে প্রচণ্ড গাড়ির মধ্যে প্রচণ্ড কাজ জমছে। প্রথম হইলো যে ক্লাস কেবলটা হয়তো বা মেবি চেঞ্জ করা লাগতে পারে, একটু ক্লাসে সমস্যা হইতেছে। আর হচ্ছে থ্রটল কেবলটাও চেঞ্জ করা লাগতে পারে, আর সিবির এই গ্রিপগুলো একটু চেঞ্জ করা লাগবে। এই টুকটাক অনেকগুলা কাজ জমছে। তারপরে ওই তো যেগুলা বললাম যে এগুলা করতে হবে আর কি। আর কিন্তু ইনিশিয়াল পাওয়ার পাইতেছি না আমি বাইকটার, মানে আগে যেভাবে চলায় একটা ফিল মজা পাইতাম ইনিশিয়াল পাওয়ার, এই পাওয়ারটা আমি বাইকের পাচ্ছি না এখন বর্তমানে। আসলে ওই যে সার্ভিস দেওয়া হয় না, সেই জন্য এই পাওয়ারটা আমি পাইতেছি না। আসলে একটা বাইক হচ্ছে কি জানেন, যে সার্ভিসের উপরে নির্ভরশীল। যত আপনি ভালো সার্ভিস দিতে পারবেন, যত মেনটেন করে চলতে পারবেন, ততই দেখবেন যে আপনার বাইক ভালো থাকবে। ওরে বাহ, এদিক দিয়ে অল্প অল্প বৃষ্টি হয়, আবার রৌদ্র হালকা পাতলা, তার মানে এটা কি বলে, শিয়াল মামার বিয়ে হচ্ছে। ওটা ছোটোবেলায় আমরা বলতাম যে রৌদ্র উঠছে তারপরে বৃষ্টি হইতেছে, মানে শিয়ালের বিয়ে হইতেছে, এরকম। মানে ছোটোবেলা থেকে মানে মা বাবার মুখে শুনতাম তো, যে ওরা বলতো দুষ্টামি কইরা, হ্যাঁ এইটাই কেউ আমরা আর কি বলি যে শিয়ালের বিয়ে হচ্ছে। আসলে এই জিনিসটা ভালো লাগে, ছোটোবেলার জিনিসগুলো আসলে ভালো লাগে, অনেক হাসি ঠাট্টা অনেক কিছু করা যায়। তবে এখন অলরেডি রেল লাইনের কাছাকাছি চলে আসছি, রেল লাইন না, কাঁচা বাজারের, যেখানে প্রতিনিয়ত বের হইলে জাম পুহাইতে হয়, এই জাম জটের জায়গায় চলে আসছি। ব্যাপার আজকে দেখা যায় এত পরিমাণ জাম নাই, এমনি অফিস টাইমে যে পরিমাণ জামটা এখন তো বাজে প্রায় 10টা, মোটামুটি অফিস টাইম ক্লোজই, অফিস টাইম শেষই বলতে পারেন, যে অফিসে অলরেডি সবাই চইলে গেছে। বাট তারপরেও কিছু অফিস আছে না টুকটাক, যে একটু শিল্পপতি স্যারেরাও থাকে অফিসে, এই শিল্পপতি স্যারেরাও একটু যাইতে লেট করে, সেই জন্য আর কি। ওরে গাড়ির পিছনে তো স্টিকারটা সেরকম রাখতেছে, প্রিমিও গাড়ি না,
স্টিকারটা তো ভালো লাগতেছে, গাড়ির পিছনে স্টিকার করছে তো সুন্দর। ওফ নাইস। ও সামনে তো স্টিকার করছে, আমি বুঝছিলাম গাড়ির পিছন দিয়ে স্টিকার করছে। আচ্ছা চলেন, এই যে অলরেডি জামে পড়ে গেছি, এই জামজটটা পার হই, কারণ এটা রেল লাইন পর্যন্ত পোহাইতে হবে। আসলে আমার ভাগ্যটা মনে হয় খুবই খারাপ। আমি বাইকটা যদি ওয়াশ করে রাখি, বাইকটা নিয়ে যেদিন বের হবো সেদিনই হবে বৃষ্টি। ওই দেন এখানে কত বাইক সিরিয়াল এনে দাঁড়ায় রয়েছে, কারণ ওই যে বৃষ্টি হইতেছে, ফ্লাইওভারের নিচে আইসা আশ্রয় নিছে। মানে ক্যামেরাতে কতটুক দেখা যাইতেছে বুঝাইতে পারতেছি না, আসলে ওই দিক দিয়ে বৃষ্টি হইতেছে। আমি আসি উত্তরা হাউস বিল্ডিংয়ের নিচে। অলরেডি বাজে কয়টা, 10টা 11। বলছিলাম যে কাজগুলা তাড়াতাড়ি সাইরিয়া এদিক থেকে চলে যাব যে 1 ঘন্টার ভিতরে। এখন যদি বৃষ্টি হয়, আমি তো বাসা থেকে বের হয়েছি, কোনো বৃষ্টি নাই, হালকা পাতলা মেঘলা ছিল, কিন্তু উত্তর আইসা দেখি যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো এটা পুরো ব্যাড বাস খায় গেলাম। কারণ এই বৃষ্টির জন্য সব বাইকগুলা সিরিয়ালি দাঁড়ায় রয়েছে, আর যেগুলা বাইক চলে যাচ্ছে এগুলো অফিস আছে, ঠিক আছে, এই জন্য ওই বাইকগুলো চলে যাইতেছে। আর এখানে অনেকেই মানে পাটাও রাইডারও আছে যারা খেপে মারে, অ্যাপসে মারে, সব মিলাই চলতেছে। মানে এখন বর্তমানে অ্যাপসের থেকে খেপেই চলে বেশি। এখন যদি বৃষ্টিটা একটু থামতো তাহলে আমি চলে যেতে পারতাম, আমার কাজগুলো সারতে পারতাম। যেহেতু বৃষ্টি থামতেছে না, বৃষ্টির জন্য অপেক্ষা করতেই হবে, কিছু করার নাই। আর সবচেয়ে কষ্টকর বিষয় লাগে কি জানেন, এই যে বাইক ওয়াশ করলাম, বাইক নিয়ে বের হইলাম, বৃষ্টি, আমি যে সময় বাইক নিয়ে বের হবো বৃষ্টি হতেই হবে, সেটা হচ্ছে বড় কথা। এই জিনিসটাই খারাপ লাগে। আচ্ছা চলেন অপেক্ষা করি, দেখি বৃষ্টি থামুক, তারপরে বের হই, এদিক থেকে যাই। এই যে গাইজ দেখেন, এই যে আমার ফ্রেন্ড আইসা কি শুরু করছে, যে হচ্ছে কি 2 দিন পরে কি হবো, বাবা হবে। এই এক্সকিউজ মি ভাইয়া, ভাই ছেলের নামের যে এখন বর্তমানে তার অবস্থা দেখেন, এই যে মানে ঘুম থেকে উইটা সে আইসা পড়ছে। আর মাঝে মাঝে দেখা যায় গেছে এই যে দেখেন চুলও পাকা, এই অল্প বয়সে চুল পাকা কেন ভাই? ভাই গাইস লজ্জা পাইতেছে ভাই, গাইস লজ্জা পাইতেছে অবস্থা। আচ্ছা তুমি তুমি কি লেডিস? তুমি তো লজ্জা পাইতেছো? হ্যাঁ হ্যাঁ লেডিস। শোনো শোনো, কি কদিন পরে কি আমাদের কি আসতেছে, চাচ্চু কামিং সুন নাকি? চাচ্চু তে হবে না, ট্রিট হবে না? অবশ্যই। কবে? দেখা যাক, আগে হোক। গাইস ওনার জন্য সবাই দোয়া করবেন। এক বাচ্চার বাবা হইতেছে, ছেলে হবে না মেয়ে হবে শিওর না, হইলে আরেকবার জানাবো জান গাইস। মেয়ে, আচ্ছা যাই হোক, মেয়ে হবে। মেয়ের বাবা ঠিক আছে, 10 লাখ যাবে কমসে কম, চিন্তা ভাবনা অগ্রিম করে রাখো। 10 লাখ যাবে কেন গাইস? দেখেন আমার ফ্রেন্ডে বিয়ে নিয়ে নিয়েছে, আমার যতটা ফ্রেন্ড আছে সব বিয়ে নিয়েছে। গাইস আমি একাই সিঙ্গেল, আমার কেউ নাই, আমার দুঃখ কেউ বুঝে না। কোনো প্রুফ আছে আমি 7টা প্রেম করি? কোনো প্রুফ? তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি মিথ্যা কথা বলতেছো কেন? হ্যাঁ কোনো প্রুফ আছে আমার ফোনে? কোনো প্রুফ আছে? হ্যাঁ তুমি প্রুফ দেখাও, তুমি প্রুফ দেখাও। প্রুফ যে দেখতে চাবে সে আমার কাছে আসবে, তাকে নিয়ে যাব তোমার বাড়ির কাছে। চাপা মারলেই হবে না, চাপা মারলেই হবে না, আমাদের কাছে প্রুফ আছে। কোচিং এ যাও, ঠিক আছে, কোচিং এ করে দিতে যাও, আমাদের কাছে প্রুফ আছে এখনো। আমি প্রেম করছি, যা মন চায় তা করছি, আমি তো বিয়ে করছি, বিবাহিত আমি। এখন আমার বউ আসক্ত, এখন তো বউ আসক্ত, কিন্তু হিন্দে যে কয়টা আসক্ত উপরওয়ালাই জানে। ভালো হয়ে যাও, বুঝছো বুঝছো, ভালো হয়ে যাও। যাই হোক আসছিলাম তো উত্তরা বিআরটির মধ্যে, যে আমার বাইকের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, কিন্তু এগুলা কি হইতেছে আমার সাথে আমি বুঝতেছি না। বাইকের যে ফিঙ্গারপ্রিন্ট দিব, কী রে কই দিকে দিকে চালায় মোবাইল টিপে টিপে, বাইকে যে ফিঙ্গার দিব ওইটা আমার নামে যে আনবো, মানে ওইটা নাকি কি করে নাই, ডাটা ট্রান্সফার এখনও করে নাই, মানে আমার নামে এখনও ট্রান্সফার করে দেয় নাই। আজকে প্রায় 20 দিন যাবত হবে, 20 দিন কি আরও বেশি হবে, যে 20 দিন ধরে যে কোনো কিছু করতেছে না। বা 20 দিন কি করছে বিআরটি, এখনও ডাটা ট্রান্সফারটা হয় নাই ভাই। বুঝলাম না, মানুষের কি সময়ের কোনো মূল্য নাই? এত পেন্ডিং রাহা লাগে,
বাইরে ভাই, এটা কি বিআরটির কাজ? মানুষরা কি মানুষ মনে করে না অমানুষ মনে করে, এটাই তো বুঝলাম না আমি। এখন আবার ওই বিআরটিতে ফোন দিলাম, মানে এখান থেকে বলছিল যে কি ওই ওই আমার ইকুরিয়া বিআরটিতে যেতে হবে আবার। হ্যাঁ, ওই ডাটা ট্রান্সফার করার জন্য অ্যাপার্টমেন্ট নিয়ে আবার ডাটা ট্রান্সফারে করতে হবে, আবার অ্যাপার্টমেন্ট নিতে হবে। কত কাহিনী বিআরটির, এই কাহিনীগুলো আর ভালো লাগতেছে না, বুঝছেন? মানে মনে হইতেছে যে এত গিয়া গাড়ি চালানো বাদ দিয়ে দিতেই। আমার কাছে এরকম লাগতেছে যে গাড়ি চালানোটা বাদ দেয়া, ঠিক আছে, রিক্সা চালাই। রিক্সার তো কোনো লাইসেন্স নাই, অটো রিক্সা চালাইলে কোনো লাইসেন্স নাই, কিছু নাই, কেউ আটকাইবো না, কোনো কিছু না। মাঝে মধ্যে পুলিশ আটকাইবো, পুলিশের টাকা দিলে বাস ওকে, আমি আবার রিক্সা পাওয়া যাইতেছি। মানে কাজটা সেই না, কারণ এটা তো আর হইতেছে না। এখন আর কি করব, এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু অফিস আছে অলরেডি। বাজে হয়েছে 1:19, যেহেতু ট্রান্সফার হয় নাই, আর কি করার, কইছে সময় লাগবো কয়েকদিন। আর যে উত্তরা বিআরটিতে আমার পরিচিত আছে তারা বললাম, কয় হইব না, সমস্যা নেই, অত টেনশন কে, তারা দেব না, ওই আর কি। আর বিআরটির এক অফিসারে জিজ্ঞাসলাম, কয় যে এটা করায় দেওয়া যাবে 48 ঘন্টার মধ্যে করায় দেওয়া যাবে, ফোন দিয়ে কথা বলতে হবে। তার মানে বুঝলাম যে একটু টাকা পয়সা খাওয়ার জন্য মানে ইয়া করতে আছে আর কি, যে কিছু টাকা পয়সা দিলে ওই করায় দিবে। মানে এই সিস্টেম চলতেছে আর কি বিআরটিতে, টাকা পয়সা। তারপরে ভাই টাকা পয়সা কী করবো, আমি যে ফিঙ্গার দিতে গেছি, ফিঙ্গারের সিকিউরিটি পর্যন্ত টাকা খাইতেছে। মানে এনে তো একটা সিরিয়াল থাকে, এই সিরিয়াল ধরতে গিয়ে মানে সিকিউরিটির 20-50 টাকা দিলে এই সিরিয়ালটা আপনার আগে দিবে। কারণ আমি যদি 20-50 টাকা দিই, সিরিয়ালটা আমার আগে দিবে। আর যদি আমি না দিই, তাহলে যে সময় খালি হইব এই সময় আমি সিরিয়াল পাবো। এই মানে ভাই প্রত্যেকটা জায়গাতে এই দুর্নীতি। আসলে দুর্নীতিটা আমরাই করাইতেছি, বড় কথা হয়েছে এটা। কারণ আমরা নিজেরাই ঠিক না, যেখানে সেইখানে আর মানুষের দোষ দিয়ে লাভ কি।